যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, মানে কানের গোড়া দুটো থাপ্পড় মারবো। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ, আর তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়, ভয়েস মেসেজ করতে হয়। আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। শেয়ার বলতে গাঁট ফেটে দরজা হয়ে যায়। আমি অযোগ্য ছিলাম। আমি কিসের জন্য অযোগ্য ছিলাম? আমি ইউটিউব করতে যাইনি। বন্ধু বান্ধবের মাঝেও আমাকে অপমান করা হতো, দিনের পর দিন অপমান করা হতো আমাকে, দিনের পর দিন আমাকে এরকম ভাবে হ্যারাস করেছে, দিনের পর দিন। বিয়ে নিয়ে যখনই কথা হতো তখনই বলেছিল একবার, এটা ইয়ার্কি মেরে হোক আর যাই মেরে হোক, আমার মনে আছে যে তুই আমার ফ্যামিলিতে 50,000 টাকা কন্ট্রিবিউট কর, আমি কালকেই বিয়ে করে নেবো। ইভেন কোনো মেয়ের সাথে কথা বলছে, ধরা পড়েছে, ওটা বলতো অ্যাটলিস্ট ওর তো ফলোয়ার্স আছে, তোর কি আছে? যেহেতু ফলোয়ার্স নেই তাই আমাকে লোক সমাজেও আমাকে বলা হতো যে লোক সমাজে তো তুই যোগ্যতাই রাখিস না, তোকে রিপ্রেজেন্ট করবে। আমি অনেক বড় বড় জায়গায় যাই, তোর তো কমিউনিকেশন পাওয়ারই নেই, তুই তো কমিউনিকেটই করতে পারিস না, তোকে নিয়ে বেরোতে আমার লজ্জা লাগে। बहुत हो गया, आज तो इस बात का फैसला कल ही डालते हैं। তুই তো কমিউনিকেটই করতে পারিস না, তোকে নিয়ে বেরোতে আমার লজ্জা লাগে। দাদা আমাদের মোটিভেশন স্পিকার নাকি মোটিভেশন স্পিকার বুঝতেই পারবে না। হ্যাঁ, না মানে ওই নিজের এক্স গার্লফ্রেন্ডকে ফলোয়ার্স দিয়ে যাচ করে ভাই, সালা আমরা কার কাছে মোটিভেশন শিখছি, কার মোটিভেশন ভিডিও থেকে নিজেদেরকে মোটিভেট করছি। তোবা তোবা তারা মুড খারাপ করে দিয়া। মানে ফলোয়ার্স দিয়ে যে মানুষটা অন্য মানুষকে জাজ করে, সেই মানুষটা আবার মোটিভেশন স্পিচ দিতে আসে ক্যামেরার সামনে বসে। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। বলছি দাদা, ওই পিছনে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক বাজিয়ে গান লাগিয়ে কোনোদিন নিজেকে মোটিভেশনাল স্পিকার হওয়া যায় না, ওটাকে মোটিভেশন স্পিকার হয় বা রেডিও স্পিকার হওয়া যায়। আমি এটা মানতে বড় কষ্ট হয়। কিন্তু একে ওই সন্দীপ মাইস্টারের সাথে তুলনা করে দেয়, যে বাংলার সন্দীপ মাইস্টারি। তুই ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, মানে কানের গোড়া দুটো থাপ্পড় মারবো।